আমার বিয়ের দিন আমার 10 বছরের দেবর খুব খুশি ছিল। আমি তাকে সবসময় আমার ছোট ভাই ভেবেছি, আর সেও আমাকে খুব ভাবিমা বলে ডাকত। স্বামীর মৃত্যুর কয়েকদিন পর আমি একা ঘুমাতে ভয় পেতাম, তাই আমি আমার দেবরকে সময় মতো আমার সাথে বিছানায় শোয়াতে শুরু করলাম। শীতের রাত ছিল, আর এক বিছানায় দেবরের সাথে ঘুমানো আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। দেবর আমার থেকে অনেক ছোট ছিল, সে 10 বছর বয়সেও 18 বছরের যুবক লাগছিল। স্বামীর মৃত্যুর পর আমি খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম, কিন্তু কতদিন এভাবে কাটাব? সেই রাতে ভাবলাম একবার দেবরকে পরীক্ষা করে দেখি। রাতের অর্ধেকটা বেজে গেলে দেবরকে নাড়া দিয়ে দেখলাম সে গভীর ঘুমে ছিল। কিন্তু সেখানে হাত দিতেই আমার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল, কারণ তার 7 ইঞ্চি। 2 দিন আগেই আমার স্বামী এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি বা ননদ কেউ ছিল না। আমার স্বামীর এই দুনিয়ায় তার ছোট ভাই ছাড়া আর কেউ ছিল না। রাহুলের বয়স মাত্র 10 বছর ছিল, সে আমার থেকে ছোট ছিল। জীবনে আমি তাকে কখনো ছোট ভাইয়ের বেশি কিছু ভাবিনি। আমার দেবর 10 বছরের ছিল, আমি তাকে সবসময় শিশুর মতোই ভেবেছি। যখন আমার বিয়ে হয়েছিল সে আমার বিয়ের দিন খুব খুশি ছিল, বলেছিল যে সে নতুন মা পেয়েছে। কিন্তু আমার মা আমাকে বারবার বোঝাতেন, বেটা, তোমার দেবর তোমার ছেলে নয়, এটাকে দূরত্বে রাখো। কিছুদিন পর সে বড় হয়ে যাবে, তখন তার ও তোমার মধ্যে পর্দা জরুরি হবে। তাই এখন থেকেই এটা অভ্যাস করো যে সে যেন তোমার ঘরে বিনা কারণে আসতে না পারে। আমি অনেকবার দেখেছি যে তোমার দেবর অকারণে তোমার ঘরে চলে আসে। বেটি, তোমার এমন করা উচিত নয়। তুমি একজন বিবাহিত মেয়ে, তোমাকে তোমার স্বামী ও পরিবারেরও খেয়াল রাখতে হবে গু। আমি আমার মায়ের কথা শুনে মনে হতো যে মা রাহুল সম্পর্কে খুব খারাপ ভাবেন, তাই আমি তার কথায় রাগ করতাম। কিন্তু আজ যখন আমি অসহায় হয়ে গেলাম, আমার স্বামী এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তখন আমার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। আমি ভাবতে পারিনি যে সে আমাকে তার 10 বছরের ভাইয়ের উপর রেখে চলে যাবে। আমার জীবন কঠিন হয়ে পড়েছিল, কাঁদতে কাঁদতে আমার অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল। রাত 12টা বেজে গেছে, আমার দেবর রাহুল এখনও বাড়ি ফেরেনি। সে সম্ভবত তার ভাইয়ের আত্মীয়দের সাথে ব্যস্ত ছিল। আমার মন এতটাই সন্তুষ্ট ছিল যে সে বাড়ি না আসলেই ভালো, কারণ যদি সে বাড়ি আসে, তাহলে আমিও নিজেকে অপরিচিত মনে করব। আমার মায়ের কথা বারবার মনে পড়ছিল, কিন্তু এই মুহূর্তে বাড়ির দরজায় কড়া নাড়ল। আমার হৃদয় লাফিয়ে উঠল। আমি ভাবলাম কে হতে পারে, কিন্তু বাইরে থেকে রাহুলের কণ্ঠ শোনা গেল, ভাবি, দরজা খোলো। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম। আজ এই বাড়ি আমার কাছে জঙ্গলের মতো মনে হচ্ছিল। রাহুল আমার কাছে একটা ছোট নেকড়ের মতো লাগছিল, জানি না কেন আমি তার সম্পর্কে এত খারাপ ভাবতে শুরু করলাম। ভাবি, আপনি খাবার খেয়েছেন? সে আমাকে নির্দোষভাবে জিজ্ঞেস করল, চোখ নিচু করে, হাতে একটি থলে ধরে। থলের মধ্যে রাহুলের ঘরে তার গয়না দেখে আমার রক্ত ফুটে উঠেছিল। আমি তো সেগুলো কোথাও লুকিয়ে রেখেছিলাম, বিভিন্ন তালায় বন্ধ করে। কিন্তু এসব কিছুর কিভাবে রাহুলের হাতে চলে এল? ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছিল। মনে মনে ভাবতে লাগলাম সকাল হতেই এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করব। কিন্তু তখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। দরজা ভেতর থেকে বন্ধ করে ভালোভাবে তালা মেরে নিলাম, তারপর ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলাম। জানি না কেন আমার খুব ঘুম পাচ্ছিল, যদিও গত 2 দিনে আমার তেমন ঘুম হয়নি। কিন্তু আজ মনে হচ্ছিল রাহুলের আনা ভাত খেয়ে আমার চোখে গভীর ঘুম নেমে এসেছে। মনে ভাবলাম, ভাত খেয়ে কি আমার ঘুম পাচ্ছে? কিন্তু এতটুকু ভাববারও সুযোগ পেলাম না। যখন আমার চোখ খুলল তখন সকাল 10টা বাজে। আমি অবাক হচ্ছিলাম, আজ আমার এত ঘুম কিভাবে হলো? যদিও গত 2 দিনে আমার একদমই ঘুম হয়নি। কিন্তু আজ ভাত খাওয়ার পর আমার চোখ এমনভাবে বন্ধ হয়ে গেল, যেন কাউকে মদ খাইয়ে দেওয়া হয়েছে। আমি আশ্চর্য হচ্ছিলাম, এটা তো হওয়ার কথা নয়। মনে বারবার একই প্রশ্ন জাগছিল, রাহুলের আনা ভাত খেয়ে আমি কি অজ্ঞান হয়ে গিয়েছিলাম? কিন্তু শেষ পর্যন্ত রাহুল কেন এমন করবে? চোখ মুছতে মুছতে বাইরে এলাম, রাহুল তখন সামনের রান্নাঘরে চা বানাচ্ছিল। তাকে দেখে আমার খুব খারাপ লাগছিল। বৌদি, আপনি ঘুমিয়েছিলেন? খুব ভালো ঘুম হয়েছে তো, সে আমার দিকে তাকিয়ে বলল। আমি নিষ্প্রভ স্বরে বললাম, হ্যাঁ, আজ আমার খুব ঘুম হয়েছে গিউ। তা হবে না কেন বৌদি? আমি আপনাকে ভাতের মধ্যে ঘুমের বড়ি মিশিয়ে দিয়েছিলাম। আমার বন্ধুকে বলেছিলাম আমার বৌদির ঘুম হয় না। সে আমাকে বলেছিল তুমি তার খাবারে ঘুমের বড়ি মিশিয়ে দিও, এতে সে শান্তিতে ঘুমিয়ে পড়বে গু। আমি হতবাক হয়ে গেলাম, রাহুল এত নিচু কাজ কিভাবে করতে পারে? রাহুল, তুমি এমন চিন্তাও কিভাবে করলে? তুমি তোমার বৌদিকে অজ্ঞান করতে চেয়েছিলে?
না না বৌদি, আমি তো আপনাকে ভালো ঘুম দিতে চেয়েছিলাম। এখন আপনি বেশ ফ্রেশ দেখাচ্ছেন। নিন, চা খান গু। সে আমার সামনে চা রাখল, আমি সন্দিহান হয়ে পড়লাম। তুমি এতেও কিছু মিশিয়েছ নাকি? আল্লাহর কসম বৌদি, সেটা তো আমি আপনার ঘুম ও শান্তির জন্য বড়ি মিশিয়েছিলাম। আপনি যদি বলেন, আমি এখনই আপনার সামনে এই চা খেয়ে নিই। বরং আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে খাই। সে গ্লাস থেকে এক চুমুক নিয়ে আমাকে দেখাল, তখন আমি বিশ্বাস করে নিলাম। বললাম, ঠিক আছে, আমাকে মাফ করো। আমি তোমার ব্যাপারে সন্দিহান হয়ে যাই। রাহুলের মুখ দেখলে তার মায়াময় ভাব দেখে আমার বিশ্বাস হয়ে যেত, কারণ সত্যিই তার মুখে প্রচণ্ড মায়া ও ভদ্রতা ছিল। আজ আমি তাকে কিছু বলিনি। আমি জানতে চাইছিলাম সে নিজে থেকে আর কি বলবে। কারণ আমি তার ঘরে যা দেখে এসেছি তার কোনো ক্ষমা নেই। কিছুক্ষণ পর সে নিজেই মুখ খুল, বৌদি, আমি আপনার গয়না বিক্রি করতে চাই। আমার একজন খুব বিশ্বস্ত ও সৎ চাচা আছেন, তিনি আমাদের গয়না বিক্রি করে অনেক টাকা দেবেন। আমরা সেই টাকা দিয়ে বাড়ি কিনে নেব। এই ভাড়া বাড়িতে আমরা আর কতদিন থাকব? বাড়িওয়ালা তো পরশু ভাড়া নিতে আসবে, আমাদের কাছে তো টাকা নেই। রাহুলের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। এতদূর তো আমি নিজেও ভাবিনি, সে কিভাবে ভাবল? ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। বললাম, রাহুল, তোমার মাথায় এ চিন্তা এল কিভাবে যে আমরা নতুন বাড়ি করব? বৌদি, আমাকে তো আগামী দিনে বিয়েও করতে হবে। আমাদের সারা জীবন একসাথে থাকতে হবে, নতুন বাড়ি তো থাকা উচিত। ভাড়া বাড়িতে মানুষ শুধু অপমানিত ও লাঞ্ছিত হয়। রাহুলের কথা ঠিক ছিল, তাই আমি তাকে গয়নার ব্যাপারে কিছু বলিনি। কিন্তু আমার ভয় ছিল, সে গয়না বিক্রি করে যদি আমাদের টাকা না দেয়, তাহলে কি হবে? আমি একজন বিধবা মহিলা, আমার দেবর 10 বছরের বাচ্চা, এ অবস্থায় যে কেউ আমাদের সহজেই ঠকাতে পারে। ভাবলাম, এ ব্যাপারে কারো সাথে পরামর্শ করে নিই। আমি আমার মায়ের বাড়ির লোকদের বলব, তারা নিশ্চয়ই সাহায্য করবে। রাহুল তো ছোট বাচ্চা, কিন্তু এ ব্যাপারে আমি এখনও রেগেছিলাম যে সে আমার ঘর থেকে এত তালা ভেঙে গয়না কিভাবে বের করল। অথচ তালাগুলো ভাঙাও ছিল না। আর গয়নার ব্যাপারে আমি তো রাহুলকে বলিওনি। এখন আমার রাহুলের উপর রাগ হচ্ছিল, কিন্তু যখনই সে কিছু করত, তার মিষ্টি কথা ও বুদ্ধিমত্তা আমার রাগের আগুন ঠান্ডা করে দিত। আমি আমার মায়ের বাড়ির লোকদের বললাম, আমি এই গয়না বিক্রি করে বাড়ি কিনতে চাই। তারা আমাকে বলল, না, বাড়ি কেনার দরকার নেই। তুমি এখন বিধবা হয়ে গেছ, তোমাকে এখন আমাদের বাড়ি আসতে হবে। কিন্তু আমি তাদের বাড়ি যেতে পারতাম না। আমি জানতাম আমার ভাইরা তাদের স্ত্রীদের গোলাম। তারা তাদের বিধবা ভাবিকে কখনোই সাহায্য করবে না, সারা জীবন মানুষ তাদের উপর নির্ভর করে থাকতে পারে না। এখন একটা ভালো সুযোগ ছিল, আমি আমার গহনা বিক্রি করে একটা বাড়ি কিনতে পারতাম। আমার স্বামী তার জীবনে আমার জন্য অনেক গহনা বানিয়েছিলেন, কিন্তু আমার ভাইদের মনোভাব দেখে আমি সেই গহনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমি রাহুলের উপরই নির্ভর করছিলাম। আমি বললাম, রাহুল, তুমি চাইলে সেই গহনা বিক্রি করে দাও। আমি আমার মায়ের বাড়ির লোকজন এবং তাদের আচরণ থেকে হতাশ হয়ে গিয়েছি। রাহুল সেই গহনা নিয়ে তার সেই চাচার কাছে গিয়ে দিয়ে দিল এবং 2 দিন পর আমাদের জন্য একটা খুব ভালো জায়গায় বাড়ি খুঁজে বের করে বাড়ির চাবি এবং কাগজপত্র রাহুলের হাতে দিয়ে দিল। আমি এই পুরো প্রক্রিয়ায় অবাক হয়ে গিয়েছিলাম যে 2 দিনে এত তাড়াতাড়ি এই বাড়ি আমরা কিভাবে পেলাম, যখন সাধারণত মানুষকে অনেক কাজ করতে হয়, বাড়ির স্থানান্তর, বাড়ির কাগজপত্র, এমন অনেক কিছু যা করতে মানুষের পরিশ্রম এবং সময় লাগে। যখন রাহুল কাগজপত্র নিয়ে এসে আমার হাতে দিল, আমি অবাক হয়ে গিয়েছিলাম। সে ছিল মাত্র 10 বছরের, কিন্তু তার চিন্তাভাবনা ছিল বড়দের মতো। তারপর সে একটা অদ্ভুত কথা বলল যে, ভাবি, আমরা পুরো বাড়ি পরিষ্কার করে নেব, তারপর তোমার সাথে একটা জরুরি কথা বলতে হবে। আজ রাহুলের চোখগুলো অদ্ভুত লাগছিল, তার দৃষ্টিতে একটা অস্থিরতা ছিল যা দেখে আমি বুঝতে পারছিলাম না সে আমাকে কি বলতে চায়। সেই সময় আমি ব্যস্ত ছিলাম, আমরা বাড়িতে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম, এখন আমাদের চিন্তা ছিল আগামী দিনের খাবার ও রেশন কোথা থেকে আসবে। আমি তো জীবনে কখনো বাইরে গিয়ে চাকরি করিনি। তাহলে রাহুল কেন বলছিল যে তার আমার সাথে জরুরি কথা বলতে হবে? জানি না সে আমাকে কি বলতে চায়। আমার মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমি তখন চুপ থাকতে চাইলাম। সন্ধ্যায় আমি সব জিনিস নিজ নিজ জায়গা রেখে দিয়েছিলাম। যাই হোক, আমাদের জিনিসপত্র কমই ছিল, বেশি সম্পদ বা ধনদৌলত ছিল না যা নিয়ে আমরা ঘুরতাম। সব কাজ শেষ করে আমি ভালো করে খাবার বানালাম। আমি রাহুলের জন্য অপেক্ষা করছিলাম, কারণ সে এই বাড়িরই অংশ ছিল এবং আমি চাইনি যে সে বাইরে গিয়ে নোংরা খাবার খাক। আমি তার জন্য খুব যত্ন করে খাবার বানিয়েছিলাম,
ঠিক যেমন আমার স্বামীর পছন্দ অনুযায়ী আগে বানাতাম, সব রকম আদরত্ন এবং খেয়াল রাখতাম। অনেক খাবার বানানোর পর আমি টেবিলে রেখে দিলাম এবং রাহুলের আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু আজ সে বাড়ি আসেনি। আমার খুব অদ্ভুত লাগছিল, এই সময় তাকে বাড়িতে থাকা উচিত ছিল, যখন রাত 10টা বেজে গেছে। ভাইজের মৃত্যুর আগে সে সন্ধ্যা 5টার মধ্যে বাড়ি চলে আসত এবং তারপর কখনো বাইরে যেত না। আমরা যখন বাইরে আইসক্রিম খেতে যেতাম সে আমাদের সাথে যেত, কিন্তু একা কখনো বাইরে যেত না। আমার ভয় হচ্ছিল, আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম, এমনকি রাত 12টা বেজে গেল। ততক্ষণে সে দরজায় কড়া নাড়ল। আমি রেগে দরজা খুলে তার উপর ঝাঁপিয়ে পড়লাম, কোথায় ছিলে তুমি রাহুল? তোমার লজ্জা হয় না? আমি তোমার বিধবা ভাবি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার জন্য খাবার বানিয়েছি, আর তুমি? তোমার ভাই চলে যাওয়ার পরেই আওয়ারা হয়ে গেছ। এমন কথা যা তুমি বাড়িতে করতে পারো না, বাইরে যেতে হয়। তোমার বন্ধুকে এখানেই ডেকে আনো গে। ভাবি, আমি এমন করতে পারব না। সে চোখ তুলে আমাকে এমন রেগে তাকাল যে আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু সে তো একাই ছিল। আমি মনে মনে ভাবলাম, আমি তাকে ভয় দেখাতে পারি। এই ভাবনায় তার সাথে কথা বলছিলাম, সে বিকটভাবে আমার উপর চিৎকার করে উঠল, ভাবি, বন্ধ করুন। আমি এখন আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি যে খাবার বানিয়েছেন তা আপনি নিজেই খেয়ে নিন। খেয়ে বলে সে তার ঘরের দিকে চলে গেল। সেই সময় সে যেন কোনো 40 বছরের পুরুষের মতো রেগে গিয়েছিল। আমার খুব খারাপ লাগছিল। সে রেগেছিল, নিশ্চয়ই কোনো কথা তার পিছনে লুকিয়ে আছে। এই ভেবে আমি তার ঘরে গিয়ে দরজায় কড়া নাড়লাম। সে দরজা খুলে আমাকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা কথা বলি ভাবি, আপনি আমার সাথে বিয়ে করে নিন। নইলে আপনি কাফির হয়ে যাবেন। তার কথা শুনে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। তুমি এমন ভাবতেই পারো কি করে যে আমি তোমাকে বিয়ে করব? আমি বললাম, তোমার মায়ের মতো ভালোবাসা, তুমি তো আমাকে সকাল সন্ধ্যা মা বলো, এখন কি হয়ে গেল? কে তোমার মাথা খারাপ করে দিয়েছে? এত নিচু কথা তুমি মনে আনলেই বা কি করে, আর মুখ দিয়ে বললেই বা কি করে? আমি রাগে আগুন হয়ে গিয়েছিলাম। সে একদম নিঃসংকোচে আমার সামনে হাত বাঁধে দাঁড়িয়ে আমাকে তাকিয়ে থাকল। তার দৃষ্টিতে আমার ভয় লাগছিল। আমি কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে গেলাম। সেখান থেকে ফিরে এসে আমার ঘরে বসে পড়লাম। আমি ঘরের দরজা ভালো করে বন্ধ করে দিলাম। আমার বুক ধরাস ধরাস করছিল। আমি ভাবতেই পারছিলাম না যে রাহুল এমন হবে এবং আমার সাথে এমন কথা বলবে। আমি তো তাকে সবসময় আমার সন্তানের মতো মনে করতাম। এখনও আমার সন্তান হয়নি, কিন্তু তবুও রাহুল সম্পর্কে আমার স্বামী আমাকে বলেছিলেন, তুমি তাকে সবসময় নিজের সন্তানের মতো মনে করে লালন পালন করবে। তার মা নেই, বাবা নেই, এখন তুমিই তার সব। রাহুলের এই কথায় আমার খুব কষ্ট হচ্ছিল। আমি ভেবেছিলাম, আজকের পর আমি রাহুলের সাথে কোনো কথা বলবো না। আইনত এই বাড়ি আমার নামে ছিল। আমি এই বাড়িতে একা থাকতে পারতাম। কিন্তু রাহুল যদি আবার এমন হটকারিতা করে, তবে আমি তাকে বাড়ি থেকে বের করে দেব। এই বাড়ি আমার স্বামীর টাকায় তৈরি, আমার নামে, কিন্তু রাহুলের এখানে থাকার কোনো অধিকার নেই। যদি সে তার ভাবিকে সম্মান না দিতে পারে, যা তার দেওয়া উচিত ছিল। আমার নীরবতা এখন রেগে গিয়েছিল। সকালে উঠেই আমি রাহুলের ঘরের দরজা জোরে জোরে পিটানো শুরু করলাম। তখন আমি বুঝতে পারলাম যে তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ নেই। আমি বাইরে থেকে দরজা খুলে দেখলাম, ঘর খালি। ঘরে কিছুই নেই। রাহুল কোথায় গেল? আমি মনে মনে ভাবতে লাগলাম। আমার বুক রেগে ধড়ফড় করছিল। আমি বাইরের দরজার দিকে তাকালাম, দরজা বাইরে থেকে বন্ধ। এর মানে রাহুল আমাকে বাড়িতে বন্দি করে রেখে গেছে। আমি মনে মনে ভাবলাম, তখন আমার তার প্রতি ঘৃণা জন্মাল। এত ছোট বয়স, মাত্র 12 বছর, আর এমন হটকারিতা। এই ভেবে আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু তখন মনে পড়ল যে আমি ইদ্যতের মধ্যে আছি। বারবার বাড়ি থেকে বের হওয়া ভালো নয়। এই ভেবে আমি অসহায় হয়ে বসে পড়লাম। স্বামীর মৃত্যুর 1 মাস হয়ে গিয়েছিল। সেই 1 মাসে রাহুল কতটা বদলে গেছে আমি মনে মনে ভাবতে লাগলাম। খোদা যদি আমাকে সন্তান দিত, তবে আমি এখন রাহুলের উপর নির্ভরশীল হতাম না। আমি আমার সন্তানের উপর ভরসা করে জীবন কাটিয়ে দিতাম। কিন্তু এখন আমি এটাকে কি বলবো? আমার তো এর সাথে কোনো সম্পর্কই নেই। যে মানুষের কারণে সম্পর্ক ছিল সে তো এই দুনিয়া থেকে চলে গেছে গি। আজ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাহুল এলে আমি তার সাথে স্পষ্ট কথা বলব যে সে এই বাড়িতে থাকতে পারবে না। রাত তখন প্রায় 6টা বাজে, মানে রাত এখনও শুরু হয়নি। এমন সময় আমার বাড়ির দরজায় জোরে জোরে কড়া নাড়া হতে লাগল।
আমি ভাবলাম বাইরে রাহুল হবে। কিন্তু যখন আমি দরজা খুললাম তখন সামনে ৩-৪ জন লোক দাঁড়িয়েছিল। এই লোকগুলো খুব অদ্ভুত রেগে গিয়েছিল। তাদের মুখে দাড়ি সাজানো ছিল, মনে হচ্ছিল যেন ইসলামের ঠিকাদার। তারা আমাকে যা বলল তা শুধু খুব আশ্চর্যজনক নয়, বরং আমাকে খুব দুঃখ দিল। তারা বলল, বিবি, তুমি কি এখানে একা থাকো? আমি বললাম, হ্যাঁ, আমি একা থাকি। তারা বলল, মিথ্যা বলছ। এই মহিলার দেবরও তার সাথে এখানে থাকে। এখনও বাড়িতেই আছে। কি এই লোকগুলো এই মহল্লাকে কি মনে করে তা জানি না, আমরা এলাকাকে নোংরা করছি। আমি বলি, এদের এখান থেকে উচ্ছেদ করা উচিত। এদের এই এলাকায় থাকা ঠিক না। আমি বললাম, কেন ভাই সাহেব, আমরা কি করেছি? ওহে বিধবা, তুমি কি করেছ তা তুমি আমাদের জিজ্ঞাসা করছ? তুমি তোমার 12 বছরের দেবর সঙ্গে এই বাড়িতে একা থাকো। তুমি জানো যে তোমার স্বামী মারা গেছে, এখন তুমি বিধবা হয়েছ। তোমার মা বাবার বাড়ি যাও। এখানে থাকতে হলে শালীনভাবে থাকো। এখানে আমাদেরও বোন মেয়েরা থাকে। এমন লোকদের আমরা এলাকায় সহ্য করতে পারি না। এই লোকদের উপর আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু আমি তাদের সঙ্গে ঝগড়া করতে চাইনি। আমি তাদের মুখের উপরই দরজা বন্ধ করে দিলাম। চোখ থেকে পানি ঝরতে লাগল। রাহুলের উপর আমার রাগ হচ্ছিল, এসব তারই করা। আমি আমার জিনিসপত্র গোছানো শুরু করলাম। এখানে থাকা এখন আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। আমি জানতাম রাহুলই আমার সম্পর্কে এমন কথা ছড়িয়েছে যেন আমি খুব অপরাধী নারী। সত্যি বলতে, এই পৃথিবী একা নারীকে খেয়ে ফেলে। ভগবান সবার ইজ্জত রক্ষা করুন। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আজকের আমাদের ছোট্ট গল্প এখানেই শেষ। আপনি এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যদি আপনি এরকম আরও ইন্টারেস্টিং এবং রোমান্টিক গল্প শুনতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি তাৎক্ষণিক পেতে পারেন। কাল দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।